যার যেটা পাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই টাকা আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়, এই টাকা 18 কোটি মানুষের টাকা। 18 কোটি মানুষের টাকা 18 কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ। এখানে মেডিকেল কলেজ হয়েছে, এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি, নিজস্ব ক্যাম্পাস গড়ে উঠে তারপর ক্যাম্পাসে চলছে। দিন তো অনেক চলে গেল, বছরও অনেক চলে গেল, আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম, তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন? আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতাল হবে। এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একই হালত, একই অবস্থা। আমরা সেই একই অবস্থার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না, দক্ষ জনবল তৈরির কারখানা হবে, যারা দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। সেই শিক্ষা আমরা হাতে দেব। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না, বেকার ভাতা তুলে দেব না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না, তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক, তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক। আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, ইনশাআল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষি ভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দেবে, আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে, গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ। যুবকরা তৈরি হয়ে যাও, আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি। আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের হাতে সাজাতে চাই। যুবকরা রেডি? দেখি কারা রেডি, হাত তুলেন। ও মা, সবাই দেখি যুবক। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই যুবক। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়বো ইনশাআল্লাহ।